করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকুন, সেটা আমি ঈশ্বরের কাছে সর্বদা কামনা করি। শুধু কামনা না, প্রত্যেকের ভালোর জন্য কিন্তু আমি একটা, দেখুন অনেকে আছে জ্যোতিষ দেখায় কিন্তু অর্থের অভাবে প্রতিকার করতে পারে না। আমি তাদের জন্য বলছি, পয়সা যাদের আছে তাদের জন্য অনেক মানুষ রয়েছে। একটা প্রতিকার সামান্য করে যদি তোমাদের উন্নতি হয়, অসুবিধার তো কোনো ব্যাপার নেই। তাই আমি বলবো যে তোমরা যারা দেখাতে আসবে তাদের জন্য রত্নমতে প্রতিকার হবে। স্টোন যেটা, সে আমি তোমাদের যে কাগজটা তৈরি করব সেখানে 2টো স্টোন থাকুক, 3টে স্টোন, মিনিমাম তো 2টো স্টোন থাকবেই, 3টে স্টোন থাকুক আর 30টা স্টোন থাকুক, সেটা আমি তোমাদেরকে ফ্রিতে দেবো। ফ্রিতে কয়েক দিনের জন্য যতটা মানুষের জন্য পারবো করার চেষ্টা করবো, একদম পরিষ্কার কথা। আর যখন দেখাতে আসবে আমি তোমাদেরকে বলবো 5টা ফল, 5 রকমের ফল, 5টা শুকনো লঙ্কা, ভুল যেন না হয়। 5 রকমের ফল, 5টা শুকনো লঙ্কা, একটা ধূপকাঠির প্যাকেট। এই 3টে জিনিস কিন্তু আনবে। যে কোনো তোমরা কাজে যাও, ধরো কেউ দোকানে দোকানদারি করছো, কেউ পরীক্ষা দিতে যাচ্ছ, কেউ ইন্টারভিউ দিতে যাচ্ছ, কেউ বিজনেস স্থানে গিয়ে বিজনেস করতে যাচ্ছ, কেউ লেবার মিস্ত্রি ডিস্টার্ব করছে তার সাথে কথা বলতে যাচ্ছ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, এই সব কিছুর মধ্যে যেটা রয়েছে সেটা হলো বশীকরণ টিকা। সেটা সম্পূর্ণ বিনামূল্যে, 1 পয়সা লাগবে। সেই বশীকরণ টিকাটার জন্য 1 পয়সা লাগবে না। 2টো পার্টে আমার দেখার আছে। প্রথম পার্ট হচ্ছে তোমরা বশীকরণ টিকা ফ্রিতে পাবো, তার সাথে যদি কারোর পায়ে ব্যথা থাকে সেই পায়ে ব্যথার মাধুরী পেতে পারো, তার সাথে আমার লেখা টিপসের বই এইটা পেতে পারো। এগুলো ফ্রিতে পাবে, অবশ্যই চেয়ে নেবে। আর আমি তোমাদেরকে একটা আতর দেবো, সেই আতরটা গায়ে লাগিয়ে যে কোনো শুভ কাজে যাবে। একটা পার্ট গেল এই। আরেক রকম পদ্ধতিতে দেখা আছে, দু রকম ভাবে আমি দেখছি। আরেক রকম পদ্ধতি আছে, সেটা হচ্ছে দেখাবে রত্নমতে প্রতিকার যে স্টোন, সেটা ফ্রিতে পাবে। এবার চুজ করবে তোমরা যে দু রকম পদ্ধতিতে ব্যবস্থা আছে, যেটা তোমাদের ভালো লাগবে অবশ্যই করবে। কিন্তু ভিজিটের বিনিময়ে, স্পেশাল ভিজিটের বিনিময়ে যেটা তোমরা পাবে, স্পেশাল ভিজিট যেটা, সেটাতে কিন্তু রত্নমতে প্রতিকার পাবে, সব রত্ন ফ্রিতে পাবে, যেটা আজ অব্দি কেউ দেয়নি, আমি দিচ্ছি। যাদের অবস্থা খারাপ, যারা কষ্টের মধ্যে আছো, জ্যোতিষীর কাছে যাচ্ছ কিন্তু প্রতিকার নিতে পারছো না, তাদের জন্য আমি বলবো এখন ফ্রিতে দেব, পরে উন্নতি হবে, দামি রত্ন ব্যবহার করবে, অবশ্যই রেজাল্ট পাবে। আর আরেকটা কথা বলবো, সেটা হলো আজকের যে টিপস আমার থাকবে হনুমান জয়ন্তীর জন্য। তা তোমরা সকলেই জানো ভগবান শ্রী রামচন্দ্রের সর্বপ্রিয় ভক্ত যে, সে হলো হনুমানজি, যাকে ডাকলে সর্বদা পাওয়া যায়। যে রাম কথা শুনতে যায় সেই হনুমানজি, এবং ভগবান শ্রী রামচন্দ্রের প্রিয় যে, সেই হলো এই হনুমানজি। তো এই হনুমান জয়ন্তীর দিন আমি একটা জিনিস করতে বলবো তোমাদের। দেখো, প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানটা যেন ভালো হয়, সে ছেলেই হোক এবং মেয়েই হোক। তোমার বাড়িতে তোমার ছেলে আছে,
বা মেয়ে আছে, এখন যেটা দেখতে পাই আমাদের কাছে তো আসে, প্রচুর ক্লায়েন্ট আসে যে খুব ডিস্টার্ব করে সন্তানরা, 16 বছর 17 বছরের সন্তানরা নেশা করছে, বিভিন্ন রকম নেশা আসক্ত হচ্ছে। পুরুষের থেকেও যারা মহিলা অর্থাৎ যারা কন্যা সন্তান তাদেরকে নিয়ে চিন্তা বেশি। পুত্র সন্তান নিয়েও চিন্তা আছে, কারণ পুত্র সন্তান এখন ছোটবেলা থেকেই 16 বছর 17 বছরের ছেলেগুলো দেখবে বাইক হু হু করে চালিয়ে চলে যাচ্ছে, অবাধ্য, শুনছে না, কথা শুনছে না, বিভিন্ন রকম নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম নেশা করে ঘরে ঢুকছে, বাবা মার উপর টর্চার করছে। দেখা যাচ্ছে তোমার অর্থের অভাব আছে তোমাদের, দেখা যাচ্ছে তোমার সন্তান, পুত্র সন্তান 17 বছর বয়স হয়েছে, 18 বছর বয়স হয়েছে, তার বাবার ইনকাম কম, সে বলছে তার এক বন্ধুর বাইক আছে, সে বলছে আমাকেও বাইক দিতে হবে। এরকম ঘটে আমাদের কাছে, এরকম ক্লায়েন্ট প্রচুর আসে যে কোন রকম ভাবেই বাবা মার কথা শোনে না। কন্যা সন্তান যদি থাকে প্রত্যেকটা মুহূর্তে ভয়, কোনো দুর্ঘটনা যেন ঘটে না যায়। আর পুত্র সন্তান যে তোমার কোনো কিছু না ভেবে বাবা মার থেকে জোর করে একটা বাইক নিয়ে নিয়েছে, তেল কেনার পয়সা নেই, এদিকে বাইক নিয়েছে। এরকম হয়েছে তেল কেনার পয়সা নেই, বাইক নিয়েছে, আবার বাবার থেকেই জোর করে বাবা মায়ের থেকে পয়সা দিতে হবে আমার তেল কেনা, কারণ বন্ধু বান্ধব সবার সময় তাকে বড় লোক সাজতে হবে। এই অবাধ্য সন্তান, এই অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য এই হনুমান জয়ন্তীর দিন হনুমান মন্দিরে গিয়ে তোমাদের যে প্রার্থনা, যে তোমাদের সন্তান যাতে তোমাদের কথা শোনে, এই প্রার্থনা জানিয়ে 400 গ্রাম মেটে সিঁদুর এবং 1 শিশি চামেলি তেল দান করো। হনুমান মন্দিরে গিয়ে প্রার্থনাটাকে জানাও। কি জানাবে? যে আমার সন্তান যেন অবাধ্য না থাকে, আমার সন্তান যেন অবাধ্য না থাকে, এটা তুমি জানাও। এবং জানিয়ে 400 গ্রাম মেটে সিঁদুর নাও ও 1 শিশি চামেলি তেল নাও, নিয়ে সেটি হনুমান মন্দিরে দান করে চলে আসো। খুব বিশ্বাসের সহিত, শুদ্ধ মনে, শুদ্ধ বস্ত্রে কাজটা করো। সন্তান যে অবাধ্য, তোমার সন্তান বাধ্য হতে বাধ্য হনুমানজির আশীর্বাদ। এবং প্রত্যেক দিন তোমরা বাড়িতে হনুমানজির নাম 40 বার করে করো। বাড়িতে যদি 5 জন সদস্য থাকে, 5 জন সদস্যকেই বলো যে তোমরা রোজ হনুমানজির নাম করো, রোজ করো। দেখবে মনের মধ্যে যে মানসিক জোর, সে জোর বেড়ে গেছে। মানসিক জোর বাড়ার জন্য হনুমানজির নাম করতে হবে। আর ভগবান শ্রী রামচন্দ্রের নাম তোমাদেরকে 3 বার করতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে রামের নাম, এই একটা গল্প আছে। গল্পটা হলো হনুমানজি এবং ভগবান শ্রী রামচন্দ্র নদীতে স্নান করতে গেছে। তো যখন নদীতে স্নান করতে গেছে, তখন ভগবান রামের যে তীর আর ধনুক, সেই ধনুকটি বালির উপরে রেখেছে, আর তীরগুলো ওই বালির উপর বিদ্ধ করে গেছে। গিয়ে দুজনে স্নান করতে গেছে নদীতে। পুরো চরের উপর রেখেছে, যেহেতু বালির চর, তাই জন্য গেঁথে রেখেছে তীরগুলো, আর ধনুকটাকে তার উপর রেখে গেছে। তো খুব ভালো, ভক্ত আর ভগবান দুজন একসাথে স্নান করছে। এরপরে যেটা হলো, এরপরের ঘটনা, এই যে রামের নাম কেন করতে বলি, এরপরে যে ঘটনা, ভগবান শ্রী রামচন্দ্র এবং হনুমানজি দুজনে স্নান সেরে যখন সেই স্থানে আসলো, এসে গা মুছে
নেওয়ার সময় দেখতে পারল যে তার তীরের নিচে রক্ত রয়েছে, রক্তে ভিজে রয়েছে সেই জায়গাটা। হনুমানজিকে বলল যে তোলো দেখি এখানে কি আছে। দেখতে পাচ্ছে একটা ব্যাঙের মাথায়, ওই যে রামচন্দ্র যখন তীরগুলো বিদ্ধ করে স্নান করতে গেছিল, তখন এই একটা ব্যাঙের মাথায় একটা তীর বিদ্ধ হয়ে গেছে। তখন রামচন্দ্র তাকে বলছে, হ্যাঁ গো, তোমায় যখন সাপে ধরে তখন তুমি কত ডাকো, কিন্তু এই তীর তোমার মাথার মধ্যে বিদ্ধ হয়েছে, তুমি কেন ডাকছো না? তখন বলছে, ভক্ত বলছে ভগবানকে, অর্থাৎ ওই ব্যাঙ, হে প্রভু, যখন আমায় সাপে ধরে তখন আমি রাম নাম করি, আর যখন স্বয়ং রাম আমায় মারে। এই হচ্ছে ভক্ত আর ভগবানের দিক। যাই হোক, এই হনুমান জয়ন্তীর দিন যেটা দরকার, প্রেমের জন্য বাড়িতে ঝামেলা এই হনুমান জয়ন্তীর দিনই করবে। ওই দিন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে স্নানান্তে হনুমানজির মন্দিরে গিয়ে মেটে সিঁদুর এবং চামেলির তেল নিয়ে ভালো করে মিশিয়ে দান করবে। এরপর 108 বার যে মন্ত্রটি বলবো, এই মন্ত্রটি তোমরা জপ করবে। কি মন্ত্র? ওম রাম দূতায় নমঃ। এই যে মন্ত্রটি, ওম রাম দূতায় নমঃ, এই মন্ত্রটি তোমরা 108 বার জপ করবে। তাহলে প্রেমের জন্য বাড়িতে ঝামেলা, তাই জন্য করবে ওই হনুমান জয়ন্তীর দিন ঘুম থেকে উঠে স্থানান্তে হনুমানজির মন্দিরে গিয়ে মেটে সিঁদুর ও চামেলির তেল দিয়ে ভালো করে ওটাকে মেশাবে, মিশিয়ে দান করবে। দান করার পরে ওম রাম দূতায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করবে। আশা করি যে সমস্যা তোমার বাড়িতে রয়েছে সেই সমস্যা মিটে যাবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। যাদের দেখানোর খুব ইচ্ছা, প্রকৃত সমস্যায় আছো, তাদেরকে বলবো আমাদের দুরকম দেখানোর পদ্ধতিতে দুরকম রয়েছে, দুরকম দেখানোর পদ্ধতি আছে। একটাতে এক পদ্ধতিতে তোমরা এই জিনিসগুলো ফ্রি পাবে। আমি আবার বলছি, বশীকরণ টিকা ফ্রি পাবে, পায়ে ব্যথার মাদুলি ফ্রি পাবে, টিপসের বই ফ্রি পাবে, আর একটি তোমার আতরের শিশির, যেটা গায়ে দিয়ে যে কোনো শুভ কাজে যাবে, সেটা তোমরা ফ্রি পাবে। আর আরেকটা রয়েছে, আরেকটা পদ্ধতি রয়েছে, দেখালে ভিজিট দিলে তোমরা যে রত্নমতে প্রতিকার, 2টো রত্ন হোক, 3টে রত্ন হোক, আর 30টা রত্ন হোক, সম্পূর্ণ ফ্রি পাবে। এটা হচ্ছে গরিব মানুষ, সাধারণ মানুষ যারা রত্ন কিনতে পারছে না, তাদের জন্য আমি এটা কিছুদিনের জন্য করেছি। যত তাড়াতাড়ি পারো নাম লেখানোর চেষ্টা করো, কেন নাম লেখা হচ্ছে, যত তাড়াতাড়ি পারো। দেরি করলে কিন্তু পাবে না, বারবার বলছি, একদম ফ্রিতে, ফ্রি ফ্রি রত্ন মধ্যে প্রতিকার করবে, ফ্রি। রত্নের কোনো দাম দিতে হবে না, রত্নের কোনো দাম দিতে হবে না, ফ্রিতে পাবে, ফ্রিতে। অবশ্যই তোমরা ফ্রিতে পাবে, তোমরা শুধু দেখাবে। 2টো পদ্ধতি আছে, যেই পদ্ধতিতে তোমরা দেখাবে, এটা হচ্ছে স্পেশাল পদ্ধতি, স্পেশাল দেখানো, আর ওটা নর্মাল দেখানো। নর্মাল দেখানো গুলো পাচ্ছে, স্পেশাল যেটা দেখাবে সেটা একদম চোখ বন্ধ করে রত্ন মতে প্রতিকার। সে তোমাদের 2টো রত্ন লাগুক, 3টে রত্ন লাগুক, আর 30টা রত্ন লাগুক, তোমরা ফ্রিতে পাবে। যত তাড়াতাড়ি পারো বুকিং করো। যারা অনলাইনে দেখাতে চাইছো তারাও ফ্রিতে পেয়ে যাবে, অনলাইনের মাধ্যমে তোমাদের প্রত্যেকের বাড়িতে চলে যাবে। আমার দৃঢ় বিশ্বাস, বিশ্বাসের সহিত বলছি, রেজাল্ট তোমরা পাবেই, কাজ তোমাদের হবেই। দেখো, তোমার ভালো সময় যাচ্ছে কিন্তু কোনো রেমিডি নেই, কোনো প্রতিকার করোনি। হয়তো অনেক জ্যোতিষী তোমাদের স্টোন দিয়েছে, তোমরা করতে পারছো না পয়সার জন্য, সাবস্টোনই করতে পারছো না, তোমরা সাবস্টিটিউট স্টোনই করতে পারছো না পয়সার জন্য। তাও কম করে সাবস্টিটিউট করতে গেলে 6 থেকে 7,000 টাকা লাগে, সেটাও করতে পারছো না। কিন্তু আমি যেটা দেবো সেটা তোমরা করবে, রেজাল্ট পাবে পাবে পাবে।
আজকে আর সময় নেই, সবাইকে বলবো তোমরা সুখে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রী।